হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি ধনেপাতার বড়া বা চপ। চা কফির সাথে বা ডাল ভাতের সাথে খুব ভালো লাগে এটা খেতে। আজকে এই বড়া কিভাবে তৈরি করেছি সেটা চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে বেসন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেকিং সোডা। বেকিং সোডা দিলে বেশ মুচমুচে হবে। এরপর আমি দিয়ে দেব 1 চামচ হলুদ। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি মির্চের গুঁড়ো। তারপর দেব 1 চামচ কালো জিরে। এবার এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো সল্ট। পরিমাণ মতো সল্ট দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। খুব ভালোভাবে মিক্সড করে তারপরে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এর মধ্যে প্রথমে অল্প জল দিলাম। এবার ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করতে হবে, পুরোটা যাতে মিক্সড হয়ে যায় সেটা দেখতে হবে। এটা খুব পাতলাও হবে না বা খুব বেশি ঘনও হবে না। ব্যাটারটা এবার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি ধনেপাতাগুলোকে ধুয়ে রেখেছি, পেছনের গোড়াটা কেটে ধুয়ে রাখা আছে। আর ফ্রাই কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওই ব্যাটারের মধ্যে 7-8টা ধনেপাতা নিয়ে সেটা ভালোভাবে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। ভালোভাবে সেটা চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এবার এই তেলের মধ্যেই আমি আর একটাও দিয়ে দিলাম। এটা বেশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একদিক লাল হয়ে এলে সেটা উল্টে দিতে হবে। এবার ভালোভাবে এটা লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, এইভাবেই আমি সব কটা পকোড়াই ভেজে নিয়েছি। এই যে উল্টে পাল্টে পকোড়াটা এবার লাল হয়ে এসেছে। এটা ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নেব এবার। আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। ধনেপাতার বড়া বা চপ ভীষণ মুচমুচে এবং খুব সুস্বাদু খেতে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।